কৃষ্ণনগর পুরসভার রেজলিউশন খাতা বড়বাবুর কাছে থাকার কথা থাকলেও শনিবার একাধিক কাউন্সিলরের সামনে সে খাতা দেখাতে পারেনি। এই নিয়ে সাধ্য শতবর্ষ পেরিয়ে যাওয়া পুরসভার মধ্যে বড়বাবুকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় চেয়ারম্যান বিরোধী কাউন্সিলররা। পুরসভার মারামারি ভাঙচুর একাধিক কেলেঙ্কারির পর শনিবার খাতা উদ্ধারের ঘটনায় শহরবাসী চমকে গিয়েছিল। প্রসঙ্গত পুরসভা থেকে এর আগে ওএমআর সিটও উধাও হয়ে গিয়েছিল। অনেক দিনের শোনা কথা যে পুরসভার রেজলিউশন খাতার ক্ষেত্রে এভাবে হতে পারে তা নিয়ে রীতিমতো উদ্বেগ দেখা দিয়ে ঠিক কী বলেছিলেন। পুরসভার রেজলিউশন খাতা বড়বাবুর কাছে থাকার কথা থাকলে সেই খাতা কিভাবে বেরিয়ে গিয়েছে ইতিমধ্যে তিনি পুরসভার প্যাডে লিখিতভাবে তা জানিয়েছেন। তারপর দুদিন কেটে গেছে। সোমবার দুপুরে পুলিশ পুরসভার বড়বাবুর কাছে আসে। খাতা দেখতে কথা বলতে আসে কাউন্সিলররাও। উধাও হয়ে যাওয়া খাতা পুলিশের সামনে উল্টে পাল্টে দিন বড়বাবু পার্থ বন্দ্যোপাধ্যায় দেখান। প্রশ্ন উঠেছে, যে রেজলিউশন খাতা নিয়ে হইচই কাণ্ড সেই খাতা বড়বাবু পার্থ বন্দ্যোপাধ্যায়ের কাছে পাওয়া গেল কী করে? পার্থ বন্দ্যোপাধ্যায় 80 ডিগ্রি ঘুরে গিয়েছেন, ক্ষমা চেয়েছেন। তার পাল্টা সিআইসি মেম্বার শিশির কর্মা বড়বাবুর এই ঘুরে যাওয়ার কাল থেকে বিস্ফোরক কথা বলেছেন। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। খাতা উধাও কাণ্ডে শিশির কর্মকার বললেন, নিজেকে বাঁচাতে গিয়ে বড়বাবু এই কথা বলছেন, কিন্তু তিনি জানেন না এটা মোবাইল ক্যামেরার যুগ। একজন এসআই সাহেব এসেছিলেন, যেহেতু আমরা সমস্ত কাউন্সিলররা থানায় একটা অভিযোগ করেছিলাম, এসডিওকে মেল করেছিলাম, ডিএমকে মেল করেছিলাম, বিভিন্ন জায়গায় মেল করেছিলাম। 7 তারিখে যে আমাদের বাজেটের মিটিং ছিল, 23 জন উপস্থিত ছিল, 23 জনের মধ্যে 16 জন এই বাজেটের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। সুতরাং বাজেট পাস হয়নি। অনেক ভুল ত্রুটি থাকার জন্য, নিয়ম অনুযায়ী না করার জন্য, সকলে মিলে আপত্তি করার জন্য চেয়ারম্যান সভাটা স্থগিত রেখেছে জানিয়েছিল। পরে সেই খাতা সকলে যে সই করেছে, সেই সই করার পর খাতা নিয়ে বড়বাবু চলে গেছে, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। কিন্তু পরের দিনকে বিবৃতি দিয়েছেন যে 13 জন সই করে বাজেট পাস করিয়ে নি। এইটা আমাদের সন্দেহ হয়। এই সন্দেহের বশীবর্তী হয়ে আমরা বড়বাবুর কাছে গেছিলাম। বড়বাবু কিছুতেই খাতা দেখাতে পারলো না। আমাদের সামনে চেয়ারম্যান ফোন করে নিয়ে গেছে। তখন চেয়ারম্যানকে ফোন করে এটা নিয়ে যাওয়ার কোনো অধিকার নেই। অধিকার নিতে গেলে তাকে পারমিশন দিতে, চিঠি দিয়ে নিতে হবে, চিঠি দিয়ে আপনার কাছে বলতে হবে, সেসব নেই কিছু। চেয়ারম্যানকে ফোন করে এবং চেয়ারম্যানের ছেলে ফোন ধরে, চেয়ারম্যানও ফোন ধরে বলে চেয়ারম্যানের ছেলে যে আমার মা আগে বাঁচুক তারপর খাতা দেবো। খাতার এখন কোনো প্রশ্নই নেই। সন্দেহ পরের দিনকেও আবার সংবাদপত্রে একই ঘটনা দেখলাম যে 13 জন ঠিক করেছে এবং বাজেট পাস হয়েছে। সেজন্য আমি ব্যক্তিগতভাবে থানায় একটা কমপ্লেন করেছিলাম, ট্যাম্পারিং যাতে না হয়। এসডিওকে বলেছিলাম, ডিএমকে বলেছিলাম, জানিয়েছিলাম যাতে ট্যাম্পারিং না হয়। এই ঘটনার ইনকোয়ারিতে এসেছিলো কোথাও আদৌ ট্যাম্পারিং হয়েছে কিনা, সেই জন্য আমাদেরকে সঙ্গে নিয়ে দেখানোর জন্য ট্যাম্পারিং হয়েছে কিনা তার ভিডিও করার জন্য আমাদের ডেকেছিলেন। তিনিও ভিডিও করলো, আমরা ভিডিও করলাম। পার্থবাবুকে যখন জিজ্ঞেস করছে, পার্থবাবু বলছে যে আমার শরীর ঠিক ছিল না, হাই প্রেশার ছিল। টোটালটাই মিথ্যা কথা বলেছে। কেন ওনার ফোনের সার্চ করলে পাওয়া যাবে যে উনি কতবার ফোন করেছে। যতবারই ফোন করে তার ছেলে এবং মা দুজনেই বলেছে, চেয়ারম্যান বলেছে যে আমরা এখন খাতা দিতে পারছি না, কলকাতায় আছি। আর ছেলে বলছে যে আমার মা আগে সুস্থ আসুক তারপর খাতা দেবো। টোটাল খাতাটাই ছিল ওই বাড়িতে। সারা রাস্তায় কিন্তু ক্যামেরা লাগানো আছে কৃষ্ণনগর শহরে, এবং চেয়ারম্যানের বাড়ির আশেপাশেও ক্যামেরা লাগানো আছে। ক্যামেরা সার্চ করলে দেখা যাবে যে খাতাটা কোন ব্যাগে করে কে নিয়ে গেছে। পুরোটাই মিথ্যা কথা বলো নিজে বাঁচার জন্য। ঠিক আছে, আমাদের খাতা দেখিয়ে দিয়েছে, আমরা ভিডিওটাকে করে নিয়েছি। আপনারাও ভিডিও করলেন, দেখলেন যে অবস্থায় খাতা ছিল ট্যাম্পারিং করতে পারেনি আমাদের চাকরি। সংবাদপত্রে যেটা খবরটা দেখেছিলাম আমরা স্বস্তি যে বাজেটটা পাস হয়। আপনি 180 ডিগ্রি ঘুরে গেলেন, বিষয়টা খাতাটা তাহলে কিভাবে আসলো এখানে? হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যেহেতু তার পরিবার আছে, সেহেতু চাকরি করে, এই চাকরির উপর তার জীবিকা নির্ভর। এখন সে বাঁচার জন্য বিভিন্ন রকম কথা বলবে, সেই ক্ষেত্রেই বলছে। কিন্তু উনি জানে না যে মোবাইলের যুগ, ক্যামেরার যুগ। তিনি মোবাইলে কতবার চেয়েছে, উনি কি উত্তর দিয়েছে মোবাইল সার্চ করলেই পাওয়া যাবে। কৃষ্ণনগর শহরে ক্যামেরা সার্চ করলেই পাওয়া যাবে খাতাটা কে নিয়ে গেছে। তপনবাবু বলে একজনকে দিয়ে পাঠিয়েছে, তার বাড়িতে যেমন খাতা তপন দাস খাতা নিয়ে ঢুকছে, খাতা নিয়ে বেরোচ্ছে, কখনো খোঁজ করলে পাওয়া যাবে। আজকে খাতা আপাতত স্যাটিসফাই আছি আমরা সবাই, কোনো ট্যাম্প কিছু দেখলাম না, সেই জন্য আমরা ভিডিও করে নিলাম।